এই সেই বগুড়া দই, যেটা বগুড়া রেস্টুরেন্ট বগুড়া দইয়ের জন্য বিখ্যাত। আমরা আসলে এখানে মূলত দেখা গেছে প্রতিদিন আমাদের কমপক্ষে 4 থেকে 500 দই সেল আছে। 4 থেকে 500? জি মাশাআল্লাহ। আর আমাদের এটা জেদিদ ছানায়া আর বগুড়া রেস্টুরেন্ট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি রিয়াদ বগুড়া রেস্টুরেন্ট। সো আজকে যে রিয়াদের যে বগুড়া রেস্টুরেন্ট প্রবাসীতে যেই বাংলাদেশি রেস্টুরেন্টগুলো থাকে, তো এগুলাতে কীরকম হয় সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ ধরে তুলব। এই বগুড়া রেস্টুরেন্টে কি কি আছে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আর বিশেষ করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বগুড়া রেস্টুরেন্টে বগুড়া দই আছে। সেম সেম আমি একটু জানবো যে বগুড়া দইটা কি সেম সেম বগুড়ার মতোই না একটু ভিন্ন রকম? আচ্ছা, আমি একজনের সাথে কথা বলবো। ভাই, আপনি বাংলাদেশি না? আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এখানে বগুড়া দই দেখছি। হ্যাঁ, এই বগুড়া দইটা কি সেম সেম বাংলাদেশের বগুড়া দই? অবশ্যই সেল বাংলাদেশে বগুড়া দইয়ের মতো হবে। আচ্ছা, এই দইটা কেমন চলে? আমরা আসলে এখানে মূলত দেখা গেছে প্রতিদিন আমাদের কমপক্ষে 4 থেকে 500 দই সেল আছে। 4 থেকে 500? জি মাশাআল্লাহ। আর আমাদের এখানে দই কিন্তু আপনার হাড়া, করলের আজিজিয়া, করলে আপনার বিভিন্ন জায়গাতে মানুষের দই খেতে আসে। আচ্ছা, ঠিক আছে, আমাদের এখানে দই আর মিষ্টি দুটাই ইনশাআল্লাহ উন্নত মানের। মাশাআল্লাহ। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনার কাছ থেকে জানলাম যে দই বগুড়া আসলেই বাংলাদেশের যারা বাংলাদেশি আছেন সবাই কিন্তু বগুড়া দইটা অনেক পছন্দ করে। তো আমরা কিন্তু অলরেডি ওই রেস্টুরেন্টে চলে এসেছি যে রেস্টুরেন্টে সৌদি আরবে রিয়াদে বগুড়া দই আছে। তো ইনশাল্লাহ সবাই আসবেন। আর আজকে আমি কাস্টমার থেকেও কিছু তথ্য জানবো যে এই রেস্টুরেন্টে খাবার কেমন, ভালো কি সুবিধা আছে এই রেস্টুরেন্টে অবশ্যই জানবো। ভাইয়া, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই রেস্টুরেন্টের খাবার কেমন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। সবাই অনেক চলে ভালো, আসবেন এখানে ইনশাল্লাহ। আমি কি আপনাদের সাথে শেয়ার করতে পারি? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সত্যি কথা বলতে এই খাবারগুলো কিন্তু অনেক টেস্ট। আমরা বিদেশের বাড়িতে আসলে যে বাংলাদেশের যে খাবারগুলা আমরা অনেকেই অনেক মিস করি। তো এরকম খাবার আসলে আমরা যদি চেষ্টা করি যে খাওয়ার জন্য, আমরা কিন্তু বাঙালি রেস্টুরেন্ট যেগুলো ওগুলোতে আমরা খুঁজি। বা সৌদি আরবে সবচেয়ে বেশি হচ্ছে যে খ্যাপসা, যে কোনো জায়গায় থাকে খ্যাপসা। তো আমরা অনেক জায়গায় চাইলেও যে বাঙালি খাবার যেটা, এটা সব জায়গায় পাই না। আমার চাচা হয়। খাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খাবার খুবই সুস্বাদু। সুস্বাদু। ভালো ডালটা বাঙালি ডাল ভাত পছন্দ করে বেশি। গাইস, বগুড়া দই, এই সেই বগুড়া দই যেটা বগুড়া রেস্টুরেন্ট বগুড়া দইয়ের জন্য বিখ্যাত। এই হচ্ছে সেই বগুড়া দই। এই বগুড়া রেস্টুরেন্ট সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই, সেটা জানাবেন আমাদেরকে এই দোকানের কর্মকর্তা যিনি ক্যাশ টেবিলে বসেন। আসসালামু আলাইকুম। এটা জেদিদ ছানায়া আর বগুড়া রেস্টুরেন্ট। এটা আগেও ছিল, 2014 সালে প্রথম স্টার্ট করা হয়, চালু করা হয় আর কি। তো তারপর মাঝখানে আপনার করোনার মধ্যে কিছুদিন বন্ধ থাকার পরে আবার পুনরায় শুরু করা হয়েছে। তো আগেও আমাদের কাস্টমার ছিল, আলহামদুলিল্লাহ ভালো আসা অনেক ছিল। তো এখনো কাস্টমার আছে, আলহামদুলিল্লাহ বেচা বিক্রি ভালো। আর আমাদের জানেন যে বগুড়ার দইটা বিখ্যাত। এখানেও আমরা চেষ্টা করি বগুড়ার মতো দইটা তৈরি করে কাস্টমারকে সেরকম ভালো উন্নত মানের দই দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ ভালো, সবকিছু মিলে ভালো। এমনিতে আমাদের এখানে আরো খাবার আছে, আপনার গরুর মাংস, খাসি। আমরা নিজেরা এখানে গরু জবাই করি প্রত্যেক বৃহস্পতিবার, সেটাই আমরা হোটেলে বিক্রি করি। আর এমনিতে সব খাবার আছে, আপনার বাঙালি খাবার, বিকালে নাস্তা, সকালে আপনার পরোটা, সাথে আপনার পায়া, বিভিন্ন আইটেমের খাবার আছে। সো গাইস, এরকম নতুন নতুন ভিডিও আর দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।